সো গাইস আজকের ভিডিওটা একটু অন্যরকম একটা কন্টেন্ট মেক করতেছি আমি। দেখুন এই যে আমার একটা ফ্রেন্ড আছে, ঠিক আছে? আমার একটা বান্ধবী। তো আমি আসলে তাকে কনটেন্ট বানাইতে ফোর্স করি। ঠিক আছে? যে তুমি কনটেন্ট বানাও। আমি যেমন Facebook কনটেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতেছি, তুমিও করো। তাই না? তোমার হাতের খরচ করতে পারবা, রাইট? সো আমি কিন্তু ওকে দেখা যায় কি কনটেন্ট বানাইতে বলি এবং কনটেন্ট সে বানায়। মানে আমি বইলা দেই যে এগুলো এগুলো বানাইতে এবং সে বানায়। তো এরপরে এডিটিং তো সে পারে না, কথা বুঝেন? তো এডিটিংটা আমি আবার কইরা দেই। তো তারপরে হচ্ছে কোন কনটেন্ট কিভাবে কি করবে না করবে, স্ক্রিপ্ট কিভাবে, রাইট? কিন্তু এগুলা বলি। সো এটা বলার পরও তারপরে সে আমি কনটেন্ট মানে রেডি কইরা দেই, তারপরে সে আপলোড দেয়। তারপরে তার কিন্তু 1.4 মিলিয়ন পর্যন্ত ভিউজ গেছে। কিন্তু তারে যদি আমি এখন নিজে থেকে কনটেন্ট বানাইতে বলি, সে কিন্তু পারতেছে না কনটেন্ট বানাইতে। তো এইটা কিন্তু আপনাদের সাথেও হবে। আপনারা যদি নিজে একটা কিছু করতে চান, মানে নিজে আসলে কনটেন্ট মেক করে নিজে ইয়া করতে চান, হাসো কেন? তোমার আমি পচাইতাছি না, এটা একটা মানে মোটিভেশন দিচ্ছি। কি? হ্যাঁ, বলেন। তো নিজে যদি কিছু না করেন তাহলে কিন্তু আপনি অন্যের সাজু থাইকা, এই যে আমার কিন্তু মাথা মতো গরম হয়ে গেছে, আমি কিন্তু আর ওর কনটেন্ট বানায় দিব না, আজকে বইলা দিছি। ঠিক আছে? হুম। তো নিজের থেকে যতদিন মতো না বানাইতে পারবেন আপনারা, ততদিন মতো আপনারা সাকসেস করতে পারবেন না। তুমি এখন থেকে নিজে থেকে কনটেন্ট বানাবা, নিজে নিজে ওকে। এডিট করা শিখো। আমি ওরে অনেকবার শিখানোর ট্রাই করতেছি, কিন্তু সে মানে হি হি হা হা হাসিতেই আর কি শেষ। ঠিক আছে? যখনই একটা কিছু শিখতে চায়, কিন্তু পরে দিয়ে আর মানে মেক করতে পারে না, মানে হাসি দিয়ে আর কি উড়ায় দেয় জিনিসগুলোরে। তো আমি আর এখন থেকে বানায় দিব না। সো তোমার নিজের থেকে বানাইতে হবে, তোমাদের একটা অডিয়েন্স বেস হইছে। সো নিজের থেকে একটু ট্রাই করো বানানো। ওকে। আর আপনারা এরকম নিজের থেকেই করার ট্রাই করেন, অন্য কারো আশা থাকেন না, নয়তো কিন্তু পারবেন না একটা সময় যায়।